This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদন মোহন কোহলি, যিনি ভারতীয় সঙ্গীতের ইতিহাসে মদন মোহন নামে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি ছিলেন একজন কিংবদন্তি সুরকার এবং প্রবাদ প্রতিম একজন সঙ্গীত পরিচালক। 1924 সালের 25শে জুন বাগদাদে তার জন্ম হয় এবং 1986 সালের 14ই জুলাই মুম্বাইয়ে তার জীবনাবসান ঘটে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা এবং পশ্চিমা সুরে আধুনিকতাকে এক করে তিনি যে সঙ্গীত শৈলী তৈরি করেছিলেন তা আজও বহু সুরকারকে অনুপ্রাণিত করে। বিশেষ করে তার তৈরি করা গজলগুলো আজও শ্রোতাদের মন ছুঁয়ে যায়, যার কারণে তিনি গজলের রাজা নামে পরিচিত। মদন মোহনের বাবা রায় বাহাদুর চুনিলাল কোহলি ছিলেন একজন সফল ব্যবসায়ী, যিনি ইরাকের বাগদাদে বসবাস করতেন। তার মা দময়ন্তী কোহলি ছিলেন একজন সুখী গৃহিণী। অল্প বয়সেই মদন মোহন পরিবারের সাথে ভারতে ফিরে আসে এবং লাহোরের DAV কলেজে শিক্ষা গ্রহণ করা শুরু করেন। তার পিতা ছিলেন একজন সঙ্গীতপ্রেমী এবং সেই সুবাদেই হয়তো ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি তার আগ্রহ জন্মায়। তিনি পাঞ্জাবের প্রখ্যাত সঙ্গীতজ্ঞদের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করা শুরু করেছিলেন। যদিও তার পরিবার তাকে সেনাবাহিনীতে দেখতে চেয়েছিল, তবু মদন মোহনের মন জুড়ে ছিল কেবল সঙ্গীত। 1946 সালে তিনি অল ইন্ডিয়া রেডিওর লখনৌ কেন্দ্রে প্রোগ্রামের প্রযোজক হিসেবে যোগদান করা শুরু করেন। সেখানেই তিনি প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পান, যা তার সঙ্গীত জগতে জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলেছিল। লখনৌতে থাকাকালীন তিনি বেগম আক্তার এবং তালক মাহমুদের মতো কিংবদন্তি শিল্পীদের সংস্পর্শে আসেন, যা পরবর্তীকালে তার গজল কম্পোজিশনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 1949 সালে মদন মোহন মুম্বাইয়ে আসেন চলচ্চিত্র জগতে নিজের ভাগ্যকে পরীক্ষা করতে। প্রথম দিকে তাকে বেশ সংগ্রাম করতে হয়, কিন্তু কিছু ছবিতে ছোটোখাটো চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। তবে তার আসল স্বপ্ন ছিল সঙ্গীত পরিচালনা করা। 1950 সালে আখিয়া ছবির মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, যদিও এই ছবিটি বক্স অফিসে তেমন একটা সাফল্য করতে পারেনি। তবে তার সুরের জাদুতে অনেকেই মুগ্ধ হয়। 1950-এর দশকে তিনি ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করতে শুরু করেন। তার সুর করা গানগুলো শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। এই দশকে তিনি আদালত, দেখ কবিরা রোয়া, গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো বহু ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন। তার সুরে লতা মঙ্গেশকরের মতো শিল্পীরাও গেয়েছেন, যা তার গানগুলিকে অমরত্ব দান করেছে। লতা মঙ্গেশকর মদন মোহনকে তার ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন এবং বহুবার বলেছেন যে তার গাওয়া কিছু সেরা গান মদন মোহনের সুরেই গাওয়া। 1960-এর দশক ছিল মদন মোহনের সঙ্গীত জীবনের স্বর্ণযুগ। এই দশকে তিনি একের পর এক কালজয়ী গান উপহার দিয়ে গেছেন। ও কন্থি, হকিকত, মেরা সায়া, দস্তক, হীর রাঞ্ঝা এগুলির মতো বহু ছবিতে তার সঙ্গীত পরিচালনা ভারতীয় চলচ্চিত্র জগতের এক শ্রেষ্ঠ সুরকারদের মধ্যে তাকে একজন হিসেবে প্রতিষ্ঠা করে। এই সঙ্গীতে তার বিশেষত্ব ছিল ভারতীয় শাস্ত্রীয় রাগগুলিকে পশ্চিমা অর্কেস্ট্রার সঙ্গে মিশিয়ে নিপুণ মিশ্রণ ঘটানো। তিনি গজলকে একটি নতুন মাত্রা দিয়েছিলেন, যা আগে কেউ কখনোই চেষ্টা করেনি। তার গজলগুলো ছিল আবেগপূর্ণ, চিরন্তন এবং কাব্যিক। লগ যা গলে, রেশমি সালোয়ার কুর্তা, নैनों में बदरा छाए, किसी की नज़र ना लगे প্রভৃতি এই সমস্ত গানগুলো আজও মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। মদন মোহনের আরও কয়েকটি বিশেষত্ব ছিল নারী কণ্ঠের জন্য সুর তৈরি করা। লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং অন্যান্য নারী শিল্পী কণ্ঠে তার সুর তার গানগুলোকে এক ভিন্ন আবেদন তৈরি করত। তিনি জানতেন কিভাবে প্রতিটি গায়কের কণ্ঠের ক্ষমতাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হয়। ব্যক্তিগত জীবনে মদন মোহন শীলা কোহলিকে বিবাহ করেছিলেন এবং তাদের 3টি সন্তান ছিল, সঞ্জীব, অজয় এবং সঙ্গীতজ্ঞ মনু কোহলি। তার ছেলে মনু কোহলিও সঙ্গীত জগতের একটি পরিচিত মুখ।
দুঃখজনকভাবে মদন মোহন কখনোই কোনো প্রধান পুরস্কার পাননি, যদিও তার কাজ ছিল অনবদ্য। তার মৃত্যুর পর 2006 সালে রং দে বাসন্তী ছবিতে তার পুরনো সুর ব্যবহার করা হয়, যা আজও তার প্রতিভার প্রমাণ দেয়। 1975 সালে 14 জুলাই মাত্র 62 বছর বয়সে এই মদন মোহন কোহলি মুম্বাইয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু ভারতীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি, তবে তার সুর করা গানগুলো আজও তাকে অমর করে রেখেছে। তার সঙ্গীত ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল, যা তার প্রভাব আজও বর্তমান সুরকারদের কাজে দেখা যায়। মদন মোহন শুধু একজন সুরকারই ছিলেন না, তিনি ছিলেন একজন শিল্পী, যিনি সুরের মাধ্যমে মানব হৃদয়ের গভীরতম আবেগকে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। সংবাদ শিরোনামের পক্ষ থেকে মদন মোহন সরকারকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।